Good morning, dear student. আজি আমি স্টার্ট করিম 6.3 অনুশীলনীর কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেনটো আছিলে 6.36ত এইটো এটা চিত্ৰ আমাক দিয়া আছিলে কোশ্চেনত 6.36ত QR by QS equal to QT by PR QT by PR আৰু 1 angle 1 equal to angle 2 মানে 1 নম্বৰ কোণটো 2 নম্বৰ কোণৰ সমান দেখুৱা যে ত্ৰিভুজ PQS means এইটো PQS এইটো ত্ৰিভুজ TQR এই ত্ৰিভুজটো TQR ত্ৰিভুজৰ সদৃশ বুলি আমাক দেখাব লাগে। তো ফার্স্ট অফ অল আমি কি লিখিম কি আমাক দিয়া আছে সলিউশন আমি কি লিখিম ত্রিভুজ PQR এর পৰা পাও ত্রিভুজ PQR এর পৰা পাও কি পাম PQR এর পৰা ইয়াত সোয়া এই কোণটোৰ সমান ইয়াত কোশ্চেনত আমাক দিয়া আছে গিভেন লিখিলে হল নাইবা এই ত্রিভুজের পৰা পাও ত্রিভুজ PQR এর পৰা পাও angle 1 equal to angle 2 নাইবা angle 1 ক আমি কি লিখিব পাৰো angle 1 ক আমি লিখিব পাৰো PQR ত্রিভুজ PQR equal to angle 2 কি কোণ হিসাবে লিখিব পাৰো angle 2 ক লিখিব পাৰো QRP লিখিব পাৰো না নাই QRP এই কোণটোৰ বিষয়তে লিখছো আৰু এটোৰ বিষয় লিখিছো তাৰ পিছত আৰু এটা বস্তু আমি লিখি এতিয়া চাও মই ইয়াতে লিখি লৈছো যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় সমদ্বিকোণী ত্রিভুজ হয় ইয়াত চোৱা এই কোণটো আৰু এই কোণটো যদি সমান হয় তেনেহলে ইয়াৰ বিপৰীত ফালে যেটো বাহু থাকে এই বাহুটো আৰু এই কোণৰ বিপৰীত ফালে যেটো বাহু থাকে এই বাহু দুটা সমান হয় অলওয়েজ সদায় এই বাহু দুটা কি হ'ব সমান হ'ব সেম নিয়ম যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় যদি সমদ্বিবাহু এটা ত্রিভুজ হয় এই দুটা বাহু সাপোজ সমদ্বিবাহু না ইয়াৰ অপোজিট ফালে এইটো কোণ আছে এই কোণটো আৰু ইয়াৰ অপোজিট ফালে কোনটো কোণ আছে এইটো কোণ এই কোণ দুটা কি হ'ব সদায় সমান হ'ব তাৰ পিছত আমি আৰু কি লিখিব পাৰো তেনেহলে ইয়াৰ অপোজিট ফালে কোনটো বাহু আছে PQ কোণৰ অপোজিট ফালে কোনটো বাহু আছে Q কোণৰ অপোজিট ফালে কোনটো বাহু আছে PR তেনেহলে আমি কি লিখিব পাৰো PR ইকুয়াল টু এই 2 কোণৰ অপোজিট ফালে কোনটো বাহু আছে এইটো বাহু PS আমি কি লিখিব পাৰো PS PQ PR এর সমান আমি কি লিখিব পাৰো PQ ইয়াত এটা নাম্বার দিয়া কোশ্চেন নাম্বার 1 তাৰ পিছত গিভেন মাক কোশ্চেনত কি দিয়া আছিল QR by QS equal to QT by PR এটার নাম্বার দিয়ে 2 কোশ্চেন নাম্বার 2 এতিয়া ত্রিভুজ PQR আৰু TQR এর পৰা পাও এনেকে লিখিবা ত্রিভুজ PQS আৰু ত্রিভুজ TQR এর পৰা পাও কি পাম এটো আমাক গিভেন দিয়া আছিল এটো আমি লিখিলাম QR by QS equal to QT by PR তো আমি ইয়াত জাস্ট খালি PR এর মান বহাই দিম PR এর মান কিমান পাইছো ইয়াত PQ এটো বহাই দিম QR by QS equal to QT by PR এর মান পালো কিমান PQ ইয়াত এটা নাম্বার দিয়া এটো নাম্বার দিয়া 3 করপরা মান ভালো ইউজিং ইকুয়েশন ব্যবহার কৰিছো ইকুয়েশন 1 ব্যবহার কৰিছো ইউজিং ইকুয়েশন 1 তাৰ পিছত আৰু কি লিখিব পাৰো ইয়াত চোৱা এই কিউ কোণটো PQS এর এটা কোণ আৰু TQR এর এটা কোণ
গতিকে কিউ কোণটো কি সাধারণ কোণ মানে কমন এঙ্গেল তেনেহলে আমি এই কোণটোৰ সমান সমান এই কোণটো লিখিব পাৰো নে নাই পাৰো আৰু কি লিখিব পাৰো কিউ কোণ ইকুয়াল টু কিউ কোণ কিয় কাৰণ সাধারণ কোণ কমন এঙ্গেল তেনেহলে আমি কি ক'ব পাৰিম ত্রিভুজ পি কিউ এস আৰু ত্রিভুজ পি কিউ আর সদৃশ কিয় সদৃশ সদৃশৰ কন্ডিশন আমি দুটা পালোৱে সরি সদৃশৰ কন্ডিশন পালোৱে আমি কি পালো অনুৰূপ বাহু দুটা সমান অনুপাতত আছে অনুৰূপ বাহু দুটা সমান অনুপাতত আছে আৰু এটা কোণ সমান তেনেহলে সাইড এঙ্গেল সাইড হিসাবত এই ত্রিভুজ দুটা সদৃশ হ'ব তেনেহলে আমি লিখিব পাৰিম ত্রিভুজ পি কিউ এস সিমিলার ত্রিভুজ পি কিউ আর কি শর্ত হিসাবে অনুরূপ বাহু দুটা সমান আৰু এটা কোণ সমান তেনেহলে আমি লিখিব পাৰো সাইড এঙ্গেল সাইড রুল হিসাবত এই ত্রিভুজ দুটা সদৃশ এবার আমি স্টার্ট করিম কোয়েশ্চন নাম্বার 5 দি আছিলে ত্রিভুজ পি কিউ আৰৰ পি আর আৰু কিউ আর বাহুৰ ওপৰত এস আৰু টি দুটা বিন্দু যাতে পি কোণ ইকুয়াল টু আর টি এস এঙ্গেল আর টি এস দেখুৱা যে আর পি কিউ সিমিলার আর টি এস ফার্স্ট অফ অল আমি এটা ত্রিভুজ আঁকি লম কি ত্রিভুজ পি কিউ আর এটা ত্রিভুজ আঁকি লম এটা আমি ত্রিভুজ আঁকি লৈছো নাম মেনশন কৰিম পি কিউ আর তাৰপিছত কি দি আছে পি আর আৰু কিউ আর বাহুৰ ওপৰত এস আৰু টি দুটা বিন্দু কি বাহুৰ ওপৰত পি আর এটো পি আর বাহু ইয়াৰ ওপৰত এটা বিন্দু দিলো এস আৰু এটা বাহু আছে কিউ আর বাহুৰ এটা বিন্দু আছে কি টি বিন্দু তেনেহলে ইয়াত এটা বিন্দু দিলো টি এবার কি করিম টি দুটা বিন্দু যাতে পি কোণ এবার আমি এই দুটো সংযোগ করে দিই যাতে পি কোণৰ সমান সমান পি কোণ মানে কি এইটো কোণৰ সমান সমান কি আর টি এস এই কোণটো এই দুটা কোণ কি সমান হ'ব তো আমি কি লিখিম ফার্স্ট অফ অল যে আমাকে কি দিয়া আছে যে ত্রিভুজ পি কিউ আর আৰু ত্রিভুজ আর টি এস আমি লিখিম পি আর কিউ সরি ইয়াত পি আর কিউ নহব আর পি কিউ দিয়া আছে গতিকে আমি কি লিখিম আর পি কিউ লিখিম আর পি কিউ আৰু আর টি এসৰ পৰা পাও কি পাম আমি পি কোণৰ সমান সমান কি কোণ দি আছে টি কোণ তেনেহলে আমি কি লিখিব পাৰো আর পি কিউ কোণ ইকুয়াল টু আর টি এস কোণ লিখিব পাৰো নে নাই আর পি কিউ এইটো কোণ সমান সমান কি আর টি এস এইটো কোণ সমান হ'ব আৰু কি লিখিব পাৰো আৰু এটা কথা আছে ইয়াত চোৱা এই আর কোণটো আছে আর কোণটো এই আর পি কিউ ত্রিভুজৰ এটা কোণ আৰু কাৰ কোণ আর টি এস ইয়াৰো এটা কোণ হয়নে নাই গতিকে এই এটা সাধারণ কোণ মানে কমন এঙ্গেল তেনেহলে এই কোণটো আর কোণটো সমান সমান এই আর কোণটো এই ত্রিভুজৰ সমান ইয়াৰো এটা কোণ তেনেহলে এইটো কোণৰ সমান সমান এইটো কোণ হ'ব তেনেহলে আমি কি লিখিব পাৰো আর কোণ ইকুয়াল টু আর কোণ কিয় সমান কারণ কমন এঙ্গেল আমি লিখিম কি সাধারণ কোণ কিয় সমান সাধারণ কোণ এই কারণে সমান গতিকে ত্রিভুজৰ এটা সদৃশ হবলৈ হলে আমি দুটা কন্ডিশন এটা পাই গলো হয়নে নাই কি কন্ডিশন এঙ্গেল শর্ত হিসাবে এই ত্রিভুজ দুটা সদৃশ হবে তেনেহলে আমি লিখব পাৰো ত্রিভুজ আর পি কিউ সিমিলার ত্রিভুজ আর টি এস কিয় সদৃশ হল কারণ আমি এটা কন্ডিশন পাইয়ে গেছো আর নালাগে এ ক্রাইটেরিয়া হিসাবত এই ত্রিভুজ দুটা সদৃশ আৰু এটা কথা সদৃশ ত্রিভুজ কেতিয়া হয় মই আগতে তোমালোকক কৈছিলো যে সদৃশ ত্রিভুজ হবলৈ হলে কিছুমান কন্ডিশন আছে কন্ডিশনবিলাক স্যাটিসফাই কৰিব লাগিব সদৃশ হবলৈ হলে যিকোনো কন্ডিশন সাপোজ তোমালোকে সাইড এঙ্গেল সাইড তোমালোকে
সাইড এংগেল সাইডও দেখাব পাৰা নাইবা এংগেল 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 কণ 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 চৰ্ত দেখাব পাৰা নাইবা সাইড 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 চৰ্ত দেখাব পাৰা নাইবা এংগেল 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 চৰ্ত দেখাব পাৰা যিকোনো এটা কণ্ডিশ্যনছ ছেটিছফাই কৰিলে তোমালোকে সদৃশ বুলি ক'ব পাৰা হ'ব মই ইয়াত এইটো ইউজ কৰিছোঁ এংগেল এংগেল ইয়াত এই ত্ৰিভুজটোৰ এই এটা কণ্ডিশ্যন ছেটিছফাই কৰিছে না এংগেল এংগেল গতিকে ত্ৰিভুজ দুটা সদৃশ আৰু কৰিব নালাগে কোৱেশ্চন নম্বৰ 6 কোৱেশ্চন নম্বৰ 6ত দিয়া আছে চিত্ৰ 6.37 এইটো এটা চিত্ৰ ইয়াৰ নাম হ'ল 6.37 ফিগাৰৰ নাম যদি ABE ত্ৰিভুজ ABE মানে ABE এইটো ত্ৰিভুজ এইটো কি চিন এইটো হ'ল কংগ্ৰুয়েন্ট নাইবা সৰ্বসম সৰ্বসম ACD এইটো ত্ৰিভুজ মানে এই ত্রিভুজ দুটা কি সদৃশ সরি সদৃশ নহয় কংগ্রুয়েন্ট সর্বসম দেখুয়া যে ADE এইটো ত্রিভুজ সিমিলার ABC এই গটি ত্রিভুজটো এই দুটা ত্রিভুজ আমাক কি দেখাব লাগে সদৃশ হিসাবত দেখাব লাগে আৰু আমাক কি দিয়া আছে ABE আৰু ACD কংগ্রুয়েন্ট মানে সর্বসম কেতিয়া হয় সর্বসম হয় যদি ত্রিভুজ দুটাৰ আকাৰ আৰু আকৃতি সেম হয় তেনেহলে আমি ক'ব পাৰিম ত্রিভুজ দুটা সর্বসম বুলি তেনেহলে যদি সর্বসম হয় তেনেহলে এই ত্রিভুজ দুটাৰ আকাৰ আৰু আকৃতি একে তেনেহলে বাহুবিলাক তো সমান হ'ব আৰু কি সমান হ'ব কোণবিলাকো সমান হ'ব গতিকে আমি লিখিম দিয়া আছে কি দিয়া আছে ত্রিভুজ ABE কংগ্রুয়েন্ট ত্রিভুজ ACD এটো আমাক এটো ত্রিভুজ চিন হ'ব ACD এটো দিয়া আছে যদি এই ত্রিভুজ দুটা সর্বসম হয় তেনেহলে বাহুবিলাক সমান হ'ব তেনেহলে আমি কি লিখিব পাৰো AB equal to AC কি লিখিব পাৰো বাই CPCT হিসাবত corresponding part of congruent triangle ডাঙৰ কৰি লিখিলে বহুত লিখিব লাগে মই ডাইৰেক্ট সংক্ষেপে লিখিছো CPCT এটো এটা নাম্বার দিয়া 1 আৰু কি সমান হ'ব আৰু বাকি তিনিটা বাহু সমান হ'ব আৰু আমি কি লিখিব পাৰো AD equal to A আৰু লিখিব পাৰো AD equal to A কি মতে বাই CPCT হিসাবত তো আমি লিখিব পাৰো AD equal to A কি হিসাবত বাই CPCT হিসাবত corresponding part of congruent triangle congruent triangle মানে সর্বসম ত্রিভুজৰ বাহুবিলাক সমান হয় আৰু কোণবিলাকো সমান হয় অনুৰূপ কোণবিলাকো সমান হয় এতেকে আমি এই দুটা ত্রিভুজৰ পৰা কি পাম ত্রিভুজ ADE আৰু ত্রিভুজ ABC ৰ পৰা পাও কি পাম এই 2 নম্বৰ ইকুয়েশনক যদি 1 নম্বৰ ইকুয়েশনতে আমি হৰণ দেও হৰণ দিলে কি পাম AD by AB equal to AE by AC ব্ৰেকেটত লিখিম সমীকৰণ 2ক সমীকৰণ 1 এৰে হরণ করি সমীকরণ 2ক 1 এৰে হরণ করি আৰু আমি কি লিখিব পাৰো এই A কোণটো যে আছে ADE আৰু ABC ADE ৰ এটা কমন কোণ হল A আৰু ABC ৰ এটা মানে কোণ হল কি A গতিকে A কোণটো কি এইটো ত্রিভুজৰ এটা কোণ আৰু এইটো ত্রিভুজৰ এটা কোণ গতিকে আমি লিখিব পাৰিম এই কোণটো এটা সাধাৰণ কোণ কমন এংগেল তেনেহলে আমি কি লিখিব পাৰো আৰু A কোণ equal to A কোণ হল কিয় লিখিলো কাৰণ সাধাৰণ কোণ মানে কমন এংগেল সাধাৰণ কোণ এই কাৰণে সমান এতিয়া আমাৰ কন্ডিশনস আমি পাই গলো ADE ত্রিভুজ আৰু ABC ত্রিভুজ সদৃশ হ'ব কিয় হ'ব কাৰণ বাহুবিলাক কি দুটা বাহু কি সমান অনুপাতত আছে কোনটো বাহু AD by AB এই বাহু দুটো সমান অনুপাতত আছে আৰু AE by EC
এই দুটো সমান অনুপাতত আছে আৰু এটা এংগেল সমান, তেনেহ'লে আমি দেখাব পাৰোঁ সাইড এংগেল সাইড হিচাপত এই ত্ৰিভুজ দুটা সদৃশ। এটাকে আমি দেখাব পাৰোঁ এ ডি ই সিমিলার এ বি সি, কি শর্ত হিসাবত? সাইড এংগেল সাইড শর্ত হিসাবত। তো আমি এবাৰ 7 নম্বৰটো ষ্টাৰ্ট কৰিছোঁ। 7 নম্বৰ কোৱেশ্যন আছিলে চিত্ৰ 6.38ত, এইটো এটা চিত্ৰ, এইটো হ'ল ইয়াৰ নাম 6.38 ফিগাৰ। এ বি চি এইটো ত্ৰিভুজৰ এ ডি আৰু চি উন্নতি দুডালে, এ ডি আৰু চি ই উন্নতি দুডালে পৰস্পৰক পি বিন্দুত ছেদ কৰে। এই যিটো বিন্দুত কাটিছে এই বিন্দুটোৰ নাম হ'ল কি? পি বিন্দু। দেখুৱা যে এ ই পি এইটো ত্ৰিভুজ সিমিলাৰ চি ডি পি। তাৰপিছত এ বি ডি এইটো ত্ৰিভুজ সিমিলাৰ চি বি ই। তাৰপিছত এ ই পি এইটো ত্ৰিভুজ সিমিলাৰ এ ডি বি এইটো, আৰু পি ডি চি এইটো ত্ৰিভুজ সিমিলাৰ দেখাব লাগে কোনটো? বি ই চি এইটো ত্ৰিভুজ। তো আমি ফাৰ্ষ্ট অফ অল কি কৰিম? আমাক কি দিয়া আছে এইটো লিখি ল'ম হা, আৰু কোনটো কৰিব লাগে? ফাৰ্ষ্ট নম্বৰ আমাক কৰিব লাগে এ ই পি সিমিলাৰ চি ডি পি দেখাব লাগে না। তো আমি লিখিম ত্ৰিভুজ এ ই পি আৰু ত্ৰিভুজ চি ডি পিৰ পৰা পাওঁ। কি পাম এই ত্ৰিভুজ দুটাৰ পৰা? চোৱাচোন, এ ই পি এইটো ত্ৰিভুজৰ সমান আমাক সৰ্বসম্মুখ কোনটো দেখাব লাগে? চি ডি পি এই ত্ৰিভুজ দুটা সদৃশ বুলি দেখাব লাগে। তো ইয়াৰ পৰা আমি কি ক'ব পাৰোঁ? এইটো কোণ কিমান? 90 ডিগ্ৰী। তেনেহ'লে এইটো কোণ কি হ'ব? 90 ডিগ্ৰী। কিয় 90 ডিগ্ৰী? কাৰণ এইটো এটা সৰল ৰেখা, সদায় কিমান ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে? 90 ডিগ্ৰী। তেনেহ'লে এইটো যদি 90 ডিগ্ৰী হয়, 180 ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে এডাল সৰল ৰেখাই, যদি এইটো 90 ডিগ্ৰী হয় তেনেহ'লে এইটো কি হ'ব? এইটো 90 হ'ব। তো আমি কি লিখিব পাৰোঁ? ই কোণৰ সমান এ ই পি এংগেল এ ই পি ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ? এ ই পি ইকুৱেল টু লিখিব পাৰোঁ চি ডি পি নাইবা পি ডি চি লিখিব পাৰোঁ নে নাই? চি ডি পি লিখিব পাৰোঁ। কিয়? কাৰণ প্ৰত্যেককৈ কিমান? 90 ডিগ্ৰী। প্ৰত্যেকেই কিমান ডিগ্ৰী? 90 ডিগ্ৰী। তাৰপিছত আৰু কি লিখিব পাৰোঁ? ইয়াত চোৱা, এই পি বিন্দুত কটাকটি কৰিছে না এই উন্নতি দুডালে, মানে এই ৰেখা দুডালে। তেনেহ'লে আমি কি ক'ব পাৰোঁ? যদি ইয়াত কটাকটি কৰে তেনেহ'লে এই কোণটো আৰু এই কোণটো সমান হ'ব নাই? হ'ব। কিয় সমান হ'ব? কাৰণ বিপ্ৰতীপ শীৰ্ষকোণ, বিপৰীত কোণবিলাক সদায় কি হয়? সমান হয়। আৰু কি লিখিব পাৰোঁ? এই এ পি ই আৰু চি পি ডি পি চি এই কোণ দুটা সমান। কিয় সমান? কাৰণ বিপৰীত কোণ। আৰু কি লিখিব পাৰোঁ আমি? এংগেল এ পি ই ইকুৱেল টু, আৰু কি লিখিব পাৰোঁ? ডি পি চি কিয় লিখিব পাৰোঁ? বিপ্ৰতীপ শীৰ্ষকোণ। তেনেহ'লে দুটা এংগেল যদি সমান হয়, এটা ত্ৰিভুজত যদি দুটা এংগেল সমান হয় তেনেহ'লে আমি এই ত্ৰিভুজ দুটা কি বুলি ক'ব পাৰোঁ? সদৃশ বুলি ক'ব পাৰোঁ। এটাকে আমি লিখিব পাৰোঁ ত্ৰিভুজ এ ই পি সিমিলাৰ ত্ৰিভুজ চি ডি পি। কি শর্ত মতে? এংগেল শর্ত মতে এই ত্রিভুজ দুটা। তাৰপিছত 2 নম্বৰটো কি দেখাব লাগে আমাক? 2 নম্বৰ কোৱেশ্যন আছিলে এ বি ডি আৰু চি বি ই সিমিলাৰ বুলি দেখাব লাগে। এবাৰ আমি এই দুটা কৰিম। তো ফাৰ্ষ্ট অফ অল আমি লিখিম এই দুটাৰ পৰা আমি কি পাম? কোৱেশ্যন নম্বৰ 2, ত্ৰিভুজ এ বি ডি আৰু ত্ৰিভুজ চি বি ইৰ পৰা পাওঁ। কি পাওঁ? আমি এই ত্ৰিভুজ দুটা কম্পেয়াৰ কৰিম। কি পাম এই ত্ৰিভুজ দুটাৰ পৰা? কি আছিল? এ বি ডি
ডি এইটো ত্ৰিভুজ আৰু চি বি ই এই দুটা ত্ৰিভুজ। এই দুটো ত্ৰিভুজৰ পৰা আমি কি পাম? এইটো চোৱা, এইটো কোণ কিমান 90 ডিগ্ৰী আৰু ইয়াৰ এইটো কোণ কিমান 90 ডিগ্ৰী। তেনেহ'লে দুটাটো সমান হ'ব। তেনেহ'লে আমি কি লিখিব পাৰোঁ? এ বি ডিৰ পৰা পাওঁ এ বি ডিৰ পৰা পাম এতেকে এ ডি বি, এইটো এই কোণটোৰ সমান হ'ব এ ডি বি ইকুৱেল টু চি বি ই। ইয়াৰ কোণটো কোণ সমান? এইটো কোণ সমান। তেনেহ'লে আৰু কি লিখিব পাৰোঁ? চি ই বি কিয় সমান? 90 ডিগ্ৰী কোণ, ইচ কোণ প্ৰত্যেককৈ 90 ডিগ্ৰী। আৰু কি লিখিব পাৰোঁ চোৱা, এই যে বি কোণটো আছে, বি কোণটো কি দুয়োটা ত্ৰিভুজৰে এটা কোণ, এ বি ডি ইয়াৰো এটা কোণ আৰু চি বি ই ইয়াৰো এটা কোণ। তেনেহ'লে বি কোণৰ সমান সমান বি কোণ লিখিব পাৰোঁ। তেনেহ'লে আমি লিখিব পাৰোঁ আৰু কি লিখিব পাৰোঁ? এ বি ডি সমান চি বি ই কিয় সমান? সাধারণ কোণ, কমন অ্যাঙ্গেল। সাধারণ কোণ হল। তেনেহ'লে আমি কি ক'ব পাৰিম? ত্ৰিভুজ এ বি ডি সিমিলার ত্রিভুজ সি বি ই কি শর্ত মতে? এঙ্গেল শর্ত মতে এই ত্রিভুজ দুটা কি হ'ব? সদৃশ হ'ব। তাৰপিছত কোশ্চেন নম্বৰ 3 কি আছিলে? কোশ্চেন নম্বৰ 3 তোমাক দেখাব লাগে এ ই পি সদৃশ এ ডি বি। এ ই পি এইটো ত্রিভুজ আৰু কোনটো? এ ডি বি এই ত্রিভুজ দুটা সদৃশ বুলি দেখাব লাগে। তো এইটো এবাৰ আমি কৰিম। ফার্স্ট অফ অল আমি লিখি লম এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি পাম? ত্রিভুজ এ ই পি আৰু ত্রিভুজ এ ডি বিৰ পৰা পাওঁ। কি পাম? ইয়াত মই লিখি লৈছোঁ। ইয়াৰ পৰা আমি কি পাম? এ ই পি আৰু এ ডি বিৰ পৰা। ইয়াত চোৱা, এ ই পি এইটো আৰু এটা আছিল এ ডি বি এইটো ত্রিভুজ। এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি পাম? ই কোণৰ সমান সমান ডি কোণ হ'ব না নাই? কিয়? কাৰণ এইটো 90 ডিগ্ৰী। তেনেহ'লে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ? ত্রিভুজ এ ই পি সমান এ ডি বি কিয় সমান? কাৰণ 90 ডিগ্ৰী এঙ্গেল। তাৰপিছত আৰু কি লিখিব পাৰোঁ? এই এ কোণটো এ ই পি ত্রিভুজৰ এটা কোণ আৰু কাৰ কোণ? এ ডি বি ইয়াৰো এটা কোণ। গতিকে এইটো কমন এঙ্গেল। তেনেহ'লে আমি এইটো কোণৰ সমান সমান এইটো কোণ লিখিব পাৰোঁ। আৰু কি লিখিব পাৰোঁ? এ কোণ ইকুয়াল টু এ কোণ কিয় সমান? কারণ সাধারণ কোণ, কমন অ্যাঙ্গেল, সাধারণ কোণ। তেনেহ'লে আমি ত্রিভুজ এ ই পি সিমিলার ত্রিভুজ এ ডি বি লিখিব পাৰোঁ। কি লিখিব পাৰোঁ? কাৰণ এঙ্গেল শর্ত হিসাবত এই ত্রিভুজ দুটা কি হ'ব? সদৃশ হ'ব বাই এ রুল। নম্বৰ 4 নম্বৰত আমাক দেখাব লাগে পি ডি সি সিমিলার বি ই সি এই দুটা সদৃশ বুলি দেখাব লাগে। এইটো কৰিম এবাৰ। ফার্স্ট অফ অল আমি লিখি ল'ম এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি পাম? 4 নম্বৰ ত্রিভুজ এ পি ডি সি আৰু ত্রিভুজ বি ই সিৰ পৰা
পাওঁ কি পাম পিডিসি এই ত্ৰিভুজটো আৰু বিইসি এই ত্ৰিভুজটো এই দুটাৰ পৰা আমি কি পাম ই কোণ আৰু ডি কোণ সমান হয় না নাই হয় কিয় সমান কাৰণ 90 ডিগ্ৰী ইয়াৰ পৰা আমি লিখিব পাৰোঁ পিডিসিৰ পৰা লিখিব পাৰোঁ CDP কোণ সমান কোণটো বিইসিৰ কোণটো কোণ সমান বিইসিৰ সমান এইটো কোণ সমান তেনেহ'লে লিখিব পাৰোঁ CEB কিয় সমান যেহেতু 90 ডিগ্ৰী আৰু কি লিখিব পাৰোঁ ইয়াত কমন এংগেল এটা আছে না নাই আছে এই সি এংগেলটো চোৱা এই সি কোণটো ইয়াৰো পিডিসিৰ এটা কোণ আছে সি কোণ আৰু বিইসিৰ এটা কোণ হ'ল সি কোণ তেনেহ'লে এই সি কোণটো কি এটা সাধাৰণ কোণ তেনেহ'লে আমি লিখিব পাৰোঁ কি কোণ সি কোণ নিলিখি ইয়াক এনেকৈ লিখিলে হ'ল PCD ইকুৱেল টু আৰু কি লিখিব পাৰোঁ BCE কিয় সমান কাৰণ কমন এংগেল গতিকে লিখিবা সাধাৰণ কোণ আৰু নালাগে এটাকে ত্ৰিভুজ PDC সিমিলার ত্রিভুজ BEC কিয় এঙ্গেল শর্ত হিসাবে এই ত্রিভুজ দুটা সদৃশ এবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 দিয়া আছিলে ABCD সমান্তরিকর এডি বাহুর বর্ধিত অংশত ই এটা বিন্দু আৰু BE রেখায় CDক F বিন্দু ছেদ করে দেখুৱা যে ABE সিমিলার CBF বুলি দেখাব লাগে ফার্স্ট অফ অল আমি এটা ABCD সমান্তরিক এটা আঁকি লৈছো ABCD এটা সমান্তরিক তাৰপিছত কি কৈছে এডি বাহুৰ বৰ্ধিত অংশত এডি বাহুৰ এটা বৰ্ধিত অংশ আমি লৈছো এইটো বৰ্ধিত অংশ এইটো এডি বাহুৰ বৰ্ধিত অংশ এই অংশত কি কৈছে এডি বাহুৰ বৰ্ধিত অংশত ই এটা বিন্দু ড্ৰ কৰি লৈছো তাৰপিছত ই এটা বিন্দু আৰু BE ৰেখাই BE ৰেখাই তেনেহলে আমি এটা ৰেখা সংযোগ কৰি দিছো BE ৰেখাই CDক এই CD বাহুক কি বিন্দুত কাটে F বিন্দুত ছেদ কৰে দেখুৱা যে ABE এইটো ত্রিভুজ ABE এই ত্রিভুজটো সর্বসম সিমিলার বুলি কার দেখাব লাগে CBF ৰ CFB ইয়াত আমাক সদৃশ বুলি দেখাব লাগে তো ফার্স্ট অফ অল আমি লিখিলাম আমি এই ত্রিভুজ দুটাৰ পৰা কি পাম এতেকে ত্রিভুজ ABE আৰু ত্রিভুজ CFBৰ পৰা পাও কি পাও এটো আমি লিখিলাম আগত হ'ব এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি পাও A কোণৰ সমান সমান C কোণ কিয় C কোণ হয় কাৰণ এইবিলাক কি কোণ একান্তৰ অন্তস্থ কোণ সামান্তরিকর বিপরীত কোণবিলাক কি হয় সদায় সমান হয় সামান্তরিকর বিপরীত কোণবিলাক কি হয় সদায় সমান হয় তেনেহলে আমি A কোণৰ সমান সমান কি লিখিব পাৰো C কোণ A কোণ ইকুয়াল টু C কোণ কিয় সমান ব্ৰেকেটত লিখিবা সামান্তরিকর বিপরীত কোণ সামান্তরিকর বিপরীত কোণ এই কারণে এই কোণৰ সমান সমান আমি কি লিখিব পাৰো C কোণ আৰু কি লিখিব পাৰো AEB ইকুয়াল টু CBF কিয় হয় এতিয়া চোৱা ABF এই কোণটো ইয়াৰ সমান সমান কোণটো CBF CBF এইটো কোণ AEB এইটো কোণৰ সমান সমান কোনটো কোণ হয় এইটো কোণ AEB এই কোণৰ সমান সমান CBF এই কোণ সমান কিয় সমান এইবিলাক হল একান্তৰ অন্তস্থ কোণ তো একান্তৰ অন্তস্থ কোণবিলাক কি হয় সদায় সমান হয়
এখানে লিখব পাৰো আমি এ বি ইকুয়াল টু চি বি এফ কিয় সমান আমি ইয়াত লিখিম একান্তৰ অন্তস্থ কোণ একান্তৰ অন্তস্থ কোণ তাৰপিছত আৰু কি লিখব পাৰো আমি আৰু নালাগে আমাক সদৃশ হিসাবত দেখা লাগে আমি দুটা কন্ডিশন পাই গলো এঙ্গেল এঙ্গেল কন্ডিশন দুটা পাই গলো তেনেহলে আমি কব পাৰিম এটাকে ত্রিভুজ এ বি ই সিমিলার ত্রিভুজ সি এফ বি কিয় সমান কি শর্ত হিসাবত এঙ্গেল এঙ্গেল শর্ত হিসাবত এই ত্রিভুজ দুটা সদৃশ এবার আমি করিম কোশ্চেন নাম্বার 9 6.39 চিত্ৰত এ বি চি আৰু এ এম পি দুটা সমকোণী ত্রিভুজ ইহতৰ সমকোণ দুটা ক্ৰমে বি আৰু এম প্রমাণ করা যে এ বি সি সিমিলার এ এম পি এ বি সি এইটো ত্রিভুজ সিমিলার এ এম পি ইয়ার সর্ব সিমিলার বুলি দেখাব লাগে আৰু সি এ বাই পি এ ইকুয়াল টু বি সি বাই এম পি বুলি দেখাব লাগে হ'ব তো ফার্স্ট অফ অল আমি কি কৰিম আমাকে কি দিয়া আছে আমি লিখিম দিয়া আছে কি দিয়া আছে সলিউশন দিয়া আছে এবিসি আর এএমপি দুটো সমকোণী ত্রিভুজ মানে এটা কোণ 90 ডিগ্রি হবই তাহলে সমকোণ দুটা কি দিয়া আছে বি আর এম কোণ দুটা সমকোণ তো আমি লিখিম দিয়া আছে বি কোণৰ সমান সমান এম কোণ হল এতিয়া আমি লিখিম কি আমাক দেখাব লাগে এবিসি সিমিলার এএমপি দেখাব লাগে তো আমি এই দুটাৰ পৰা আমি কি পাম এই ত্রিভুজ দুটাৰ পৰা ত্রিভুজ এবিসি আৰু ত্রিভুজ এ এম পির পৰা পাও কি পাও এটো আমি লিখিলাম বি কোণৰ সমান সমান কি পালো এম কোণ এটো ব্ৰেকেটত লিখিবা গিভেন বুলি দিয়া আছে গিভেন আৰু কি পাম এ কোণৰ সমান সমান এ কোণ লিখব পাৰো না নাই এতিয়া চোৱা এ বি সি এই কোণটো এটো কমন এঙ্গেল আৰু এটা কি দিয়া আছে ত্রিভুজ এ এম পি এই দুটা ত্রিভুজৰ এই কোণটো কি কমন এঙ্গেল কমন কোণ তেনেহলে আমি কি লিখব পাৰো এঙ্গেল সি এ বি ইকুয়াল টু এঙ্গেল এম এ পি সি এ বি এইটো কোণ আৰু এইটো ত্রিভুজৰ কোনটো কোণ এইটো সাধারণ কোণ আৰু এম এ পি এই কোণটো এই দুটা কোণ সমান কিয় সমান এইটো সাধারণ এই ব্রেকেটত লিখিবা কিয় সমান সাধারণ কোণ হ'ব তো দুটা কন্ডিশন আমি পাই গলো এঙ্গেল এঙ্গেল কন্ডিশন পাই গলো তেনেহলে আমি কব পাৰিম ত্রিভুজ এই দুটা কি সদৃশ এটাকে আমি কব পাৰো ত্রিভুজ এবিসি সিমিলার ত্রিভুজ এ এম পি কি শর্ত মতে বাই এঙ্গেল এঙ্গেল ক্রাইটেরিয়া হিসাবত এই ত্রিভুজ দুটা সদৃশ কিন্তু যদি এই ত্রিভুজ দুটা যদি সদৃশ হয় তেনেহলে আমি কি কব পাৰিম ইয়াৰ অনুৰূপ কোণবিলাক সমান হ'ব আৰু অনুৰূপ বাহুবিলাক সমান অনুপাতত থাকিব লাগিব তেনেহলে এবিসি আৰু এএমপি ত্রিভুজৰ অনুৰূপ বাহুবিলাক কি হ'ব অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত সমান হ'ব তো আমি কি কব পাৰিম ইয়াৰ পৰা সি এ বাই পি এ লিখব পাৰো না নাই পাৰো কাৰণ এইবিলাক কি এই ত্রিভুজ দুটাৰ অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত সমান হ'ব গতিকে আমি লিখিব পাৰো সি এ বাই পি এ ইকুয়াল টু বিসি মানে সমকোণৰ লগত যেটো উলম্ব বাহু থাকে লম্ব বাহু কি ইয়াত বিসি আৰু এইটো ত্রিভুজৰ চোৱা এ এম পি ত্রিভুজৰ 90 ডিগ্রি কোণৰ লগত যেটো লম্ব বাহু কোনটো এম পি এই দুটা কি দেখাব লাগে আমাক সমান বুলি দেখাব লাগে তেনেহলে তো আমি পাম যে যদি ত্রিভুজ দুটা সদৃশ হয় তেনেহলে তাৰ অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত কি হ'ব সমান হ'ব তো আমি এটা লিখিব পাৰো এটো কৰ পৰা লিখিছো আমি যেহেতু ত্রিভুজ দুটা সদৃশ তেনেহলে আমি লিখিব পাৰো এটো পাৰো তো আমি লিখিম বাই কৰ পৰা লিখিলো corresponding side of similar triangle by CSST হ'ব
যদি এটা ত্রিভুজ সদৃশ হয় তেনেহ'লে তাৰ অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত কি হ'ব সমান হ'ব। তো এবাৰ আমি ষ্টাৰ্ট কৰিম কুৱেশ্যন নম্বৰ 10। ত্ৰিভুজ এ বি চি আৰু ত্ৰিভুজ ই এফ জিৰ এ বি আৰু এফ ই বাহুত ক্ৰমে ডি আৰু এফ দুটা বিন্দু, চি ডি আৰু জি এছ ক্ৰমে এ চি বি আৰু ই জি এফক এফ সমদ্বিখণ্ডক যদি এ বি চি চিমিলাৰ এফ ই জি দেখুওৱা যায়। এই কুৱেশ্যন এই তিনিটা আমাক দেখাব লাগে যদি এই দুটা চিমিলাৰ হয় হ'ব। তো ফাৰ্ষ্ট অফ অল আমি কি কৰিম, ত্ৰিভুজ এ বি চি আছে, এ বি চিৰ এ বি আৰু এ বি চিৰ এ বি কি, এ বি বাহুত ক্ৰমে ডি আৰু এছ দুটা ডি বিন্দু হা। এ বি চিৰ এ বি বাহুত কি এটা বিন্দু, ডি এটা বিন্দু, এইটো আমি সংযোগ কৰি দিম। তাৰপিছত আৰু ই এফ জিৰ এফ ই বাহুত এফ ই ইয়াত এটা বিন্দু, এই বিন্দুটোৰ নাম কি এফ ইৰ বাহুত এটা বিন্দু আছে, বিন্দুটোৰ নাম কি এইচ বিন্দু। হল, এইবাৰ আমাক কি দেখাব লাগে, এই কোশ্চেন তিনিটা আমাক দেখাব লাগে না। তো আমাক কি দিয়া আছে, ফাৰ্ষ্ট অফ অল আমি লিখিম দিয়া আছে, কি দিয়া আছে, এ বি চি চিমিলাৰ এফ ই জি এই দুটা সদৃশ ত্রিভুজ। তো ফার্স্ট অফ লিখিম আমি দিয়া আছে, দিয়া আছে ত্রিভুজ এ বি সি সিমিলার ত্রিভুজ এফ ই জি এই দুটা সদৃশ। এটা কথা মন করিবা, যদি এটা ত্রিভুজ সদৃশ হয়, দুটা ত্রিভুজ সদৃশ হয়, তেনেহ'লে সদৃশ ত্রিভুজ হ'বলৈ হ'লে কি হ'ব লাগিব, অনুৰূপ কোণবিলাক সমান হ'ব লাগিব। আৰু 2 নম্বৰ কথা হ'ল অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত সমান হ'ব লাগিব। তো এবাৰ আমি কি লিখিম, যেহেতু ত্রিভুজ দুটা সদৃশ তেনেহ'লে কি ক'ম আমি, অনুৰূপ কোণবিলাক সমান। তেনেহ'লে আমি কি লিখিব পাৰোঁ, থেকে এ কোণৰ সমান সমান এফ কোণ, আৰু কি লিখিব পাৰোঁ, বি কোণৰ সমান সমান ই কোণ, বি কোণৰ সমান সমান ই কোণ, আৰু কি লিখিব পাৰোঁ, এ চি বি, এই চি কোণৰ সমান সমান জি কোণ লিখিব পাৰোঁ নে নাই, এ চি বি সমান সমান ই জি এফ কোণ। এই দুটা নাম্বাৰ দিয়া ইকুৱেশ্যন নাম্বাৰ 1 হ'ল। আৰু কি লিখিব পাৰোঁ, যেহেতু এ চি বি ইয়াৰ সমদ্বিখণ্ডক, এ চি বিৰ সমদ্বিখণ্ডক কি চি ডি বাহু, আৰু ই জি এফৰ সমদ্বিখণ্ডক কি বাহু, এইচ জি বাহু। গতিকে এই কোণ দুটাৰ, এই চি কোণৰ সমান সমান যিখন লিখিছোঁ, কিন্তু এই কোণটোৰ সমান সমান এইটো কোণ আৰু এইটো কোণ সমান হ'ব না নাই, এইটো কোণ সমান হ'ব, তেনেহ'লে আমি এই কোণটোৰ সমান সমান এইটো কোণ লিখিব পাৰিম, আৰু ইয়াৰ সমান সমান এইটো কোণ লিখিব পাৰিম। এইবাৰ আমি কি কৰিম, আৰু কি দিয়া আছে, এংগেল এ চি ডি এইটো কোণ, ইয়াৰ সমান সমান কোণটো কোণ হ'ব এইচ জি এফ সমান। আৰু কি লিখিব পাৰোঁ, বি চি ডি এইটো কোণ, এইটো কোণৰ সমান সমান, আৰু কি লিখিব পাৰোঁ, এইটো কোণ জি কোণ, এইচ জি ই সমান। ইয়াৰ এটা নাম্বাৰ দিয়া ইকুৱেশ্যন নাম্বাৰ 2। কিয় সমান, ইয়াৰ চাইডত লিখিবা সমদ্বিখণ্ডক, এইকাৰণে আমি লিখিব পাৰোঁ। তাৰপিছত আৰু কি লিখিব পাৰোঁ, আৰু আমি লিখিব পাৰোঁ, আমাক ফাৰ্ষ্ট অফ অল কি দেখাব লাগে, চি ডি বাই জি এছ ইকুৱেল টু এ চি বাই এফ জি দেখাব লাগে। গতিকে এই বাহু দুটাৰ লগত সম্পৰ্ক থকা ত্ৰিভুজ আমি কি ল'ম, আমি ল'ম এ চি ডি আৰু এফ জি এইচ। এতেকে ত্রিভুজ এ চি ডি আৰু ত্রিভুজ এফ জি এইচৰ পৰা পাওঁ, কি পাম আমি এই দুটাৰ পৰা,
এ চি ডি আৰু এফ জি এইচ এই ত্ৰিভুজ দুটাৰ পৰা আমি কি পাম এইটো কোণৰ সমান সমান এইটো কোণ লিখিব পাৰোঁ নে নাই এইটোতে 1 নম্বৰ ইকুৱেশ্যনতে লিখিছোঁ আমি এই কোণৰ সমান সমান এফ কোণ আমি এইটো লিখিব পাৰোঁ এ কোণ ইকুৱেল টু এফ কোণ ক'ৰ পৰা লিখিছোঁ ফ্ৰম ইকুৱেশ্যন 1 পৰা আৰু কি লিখিব পাৰোঁ এই কোণটো আৰু এই কোণটো সমান হয়নে নাই তেনেহ'লে আমি কি লিখিব পাৰোঁ এ চি ডি এইটো কোণ আৰু এইটো কোণ সমান এইচ জি এফ ক'ৰ পৰা পাইছোঁ ফ্ৰম ইকুৱেশ্যন 2 পৰা পালোঁ তেনেহ'লে আমি ক'ব পাৰিম এ চি ডি ত্ৰিভুজ এ চি ডি সিমিলার ত্রিভুজ এফ জি এইচ কিয় সিমিলার কারণ এঙ্গেল কন্ডিশন হিসাবত আমি দেখাব পাৰোঁ ত্রিভুজ দুটা সদৃশ এঙ্গেল শর্ত হিসাবত আমি ক'ব পাৰোঁ ত্রিভুজ দুটা সদৃশ এতিয়া যদি ত্রিভুজ দুটা সদৃশ হয় তেনেহ'লে অনুৰূপ কোণবিলাক সমান আৰু তাৰ অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাতো সমান হ'ব লাগিব যদি অনুপাত সমান হয় অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত সমান হয় তেনেহ'লে আমি কি লিখিব পাৰোঁ ইয়াৰ পৰা আমি এইটো লিখিব পাৰোঁ নে নাই CD by AG equal to আৰু কি লিখিব পাৰোঁ AC by FG কিয় লিখিছোঁ যদি ত্রিভুজ দুটা সদৃশ হয় তেনেহ'লে আমি লিখিব পাৰোঁ অনুৰূপ বাহুবিলাকৰ অনুপাত সমান এইটো CD বাহু বাই FG বাহু আৰু AC বাহু বাই FG বাহু লিখিব পাৰোঁ নে নাই পাৰোঁ কাৰণ ত্রিভুজ দুটা সদৃশ ইয়াত লিখি দিবা কিয় আমি লিখিলোঁ আমি লিখিছোঁ যে যেহেতু ত্রিভুজ দুটা সদৃশ গতিকে আমি এইটো লিখিব পাৰোঁ ইয়াত লিখিবা বাই CSST corresponding side of similar triangle এইটো এটা সলভ হ'ল এইটো 1 নম্বৰ আছিলে না কোৱেশ্চন নম্বৰ 1 এবাৰ আমি কৰিম কোৱেশ্চন নম্বৰ 2 এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি পাম DCB আৰু HCGE এর পৰা আমি পাওঁ বি কোণৰ সমান সমান ই কোণ বি কোণ ইকুৱেল টু ই কোণ এইটো আমি যেহেতু ইকুৱেশ্যন 1ত লিখি থৈছোঁ আমি ক'ৰ পৰা লিখিছোঁ ফ্ৰম ইকুৱেশ্যন 1 হ'ব আৰু কি লিখিব পাৰোঁ আৰু লিখিব পাৰোঁ BCD ইকুৱেল টু HGE এইটো ক'ৰ পৰা লিখিছোঁ ফ্ৰম ইকুৱেশ্যন 2 হ'ব যেহেতু দুটা কোণ সমান পালোঁ আমি তেনেহ'লে আমি ক'ব পাৰিম ত্রিভুজ দুটা সদৃশ therefore ত্রিভুজ DCB similar ত্রিভুজ HGE কি শর্ত মতে বাই এঙ্গেল শর্ত মতে এই ত্রিভুজ দুটা সদৃশ এবার আমি দেখাই দিছোঁ কিয় ত্রিভুজ দুটা সদৃশ হল না এতিয়া চোৱা DCB আৰু HGE এই দুটা ত্রিভুজ দেখাব লাগে এইটো কোণ আৰু এইটো কোণটো সমান ইকুৱেশ্যন 1ত লিখিছোঁ আমি আৰু চোৱা এই কোণটোৰ সমান সমান এইটো কোণ হয়নে নাই যদি হয় তেনেহ'লে এঙ্গেল ক্ৰাইটেৰিয়া হিচাপত আমি ক'ব পাৰোঁ ত্রিভুজ দুটা সদৃশ তাৰপিছত আৰু এটা আছিলে কোৱেশ্চন নম্বৰ 3 কোৱেশ্চন নম্বৰ 3 আমাক কি দেখাব লাগে DCA সিমিলার HGF আমাক দেখাব লাগে তো ফার্স্ট অফ অল আমি এই দুটো লিখিম এই দুটো ত্রিভুজের পর আমি কি পাও কি দিয়া আছে এই ত্রিভুজ দুটাত এই ত্রিভুজ DCA আৰু ত্রিভুজ HGF ৰ পৰা পাও কি পাম আমি এই দুটো ত্রিভুজের পৰা এবার চাই লও ত্রিভুজ দুটা DCA এইটো ত্রিভুজ আৰু HGF এই দুটা ত্রিভুজ আমাক সদৃশ বুলি দেখাব লাগে তো ইয়াৰ পৰা আমি কি ক'ব পাৰিম এই কোণৰ সমান সমান F কোণ হয়নে নাই হয় আৰু G কোণৰ সমান সমান C কোণ হয়নে নাই হয় DCA আৰু HGF সমান হয় হয় যদি সমান হয় তেনেহ'লে আমি এঙ্গেল ক্ৰাইটেৰিয়া হিচাপত ক'ব পাৰিম এই ত্রিভুজ দুটা সদৃশ তো ইয়াৰ পৰা আমি লিখিব পাৰোঁ A কোণ
ইয়াৰ পৰা আমি ক'ব পাৰোঁ এ কোণ DCA ইয়াৰ পৰা আমি এ কোণ ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ এফ কোণ ক'ৰ পৰা লিখিলোঁ ফ্ৰম ইকুৱেশ্যন 1 পৰা তাৰপিছত আৰু কি লিখিব পাৰোঁ এংগেল DCA নাইবা ACD ইকুৱেল টু লিখিব পাৰোঁ HGF এইটো ক'ৰ পৰা লিখিছোঁ ফ্ৰম ইকুৱেশ্যন 2 পৰা যেহেতু এই কোণ দুটা সমান দুটা কোণ ত্ৰিভুজ দুটা কোণ আমি সমান পালোঁ তেনেহ'লে আমি ক'ব পাৰিম এতেকে ত্ৰিভুজ DCA সিমিলার ত্রিভুজ HGF কিছু মতে বাই এঙ্গেল ক্রাইটেরিয়া হিসাবত এই ত্রিভুজ দুটা সদৃশ।